বড় ইলিশ মাছ খেতে কোথায় চলে গিয়েছিলাম, আর সেখানে যেয়ে কিন্তু নিজের হাতে ইলিশ মাছ ভেজে খেলাম। আর মাছের লেজটাকে দিয়ে কিন্তু খুব মজা করে একটা ভর্তা বানিয়ে খেয়েছিলাম। আর সব শেষে কিন্তু এখন খাবার খেতে বসে গিয়েছি, আর খাবারটা খেতে কিন্তু খুব দারুণ ছিল। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমরা চলে যাব মাওয়া ইলিশ ভাজা খেতে। মাওয়াতে গিয়ে ইলিশ ভাজা খাইনি এরকম কম বাঙালি কিন্তু আছে আমাদের বাংলাদেশে। তো যাই হোক, আজকে আমরাও চলে গেলাম। তো এদিকে আমরা মা ছেলে রেডি হয়ে কিন্তু বের হয়ে গেলাম। আর এই তো আমরা এসে পড়লাম মাওয়াতে। আর এখানে কিন্তু অনেকগুলো রেস্টুরেন্টই আছে। আমরা আসার সময় ফার্স্টে দেখলাম হিলসা হোটেলটা, যেটা কিনা যখন উদ্বোধন করা হয় খুবই কিন্তু একটা নামি দামি ফেমাস একটা হোটেল ছিল, কিন্তু এখন কিন্তু এটা প্রায় বন্ধ হওয়ার মতোই। বাহির থেকে দেখে ভালো লাগছিল না। তো এখানে আমি কয়েকটা রেস্টুরেন্ট এসে দেখলাম। তো দেখার পর আমি এখানে এসে পেলাম হোটেল নিরালায়, কেননা এটার একটা রিভিউ আমি দেখেছিলাম। আসার পর এখন আমরা মাছ দেখছিলাম, আর আমরা একটু বড় সাইজের মাছ নিব। এই জন্য ভাইয়াদেরকে বললাম যে আমাদেরকে একটু বড় মাছ দেখাতে। তো ভাইয়ারা বলছিল ওনাদের এখানে এর থেকে বড় মাছ নাকি আপাতত নেই। তো এখানে যেই মাছ ছিল সেখান থেকে আমরা দুইটা বড় মাছ দেখে নিয়েছি। আর মাছগুলো প্রায় কিন্তু 1 কেজির মতো করে ছিল। তো এদিকে আমার ছেলেকে আমি কিছু মাছ দেখালাম, আমার ছেলে কিন্তু মাছ দেখে ধরেনি। তো এদিকে এখন মাছগুলো ওজন দিয়ে নিল। তো দুইটা মাছ প্রায় 2 কেজির কাছাকাছি ছিল হয়তো। তো ওনাদের এখান থেকে এখন মাছগুলো আমাদের কেনা শেষ, আর সাথে কিন্তু সরিষার তেল তারা এক্সট্রা করে দিয়ে দেয়। এটা অবশ্য আপনাদের কিনে নিতে হবে। তো আমরা দুটো তেলও নিয়েছিলাম। সেখান থেকে মাছ কেনার পর তারা কিন্তু খুব সুন্দরভাবে এগুলোকে কেটে পরিষ্কার করে রান্না করে আপনাদেরকে দিবে। আর তাদের সার্ভিসও আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি আর সাইফান মিলে কিন্তু এখন তাদের মাছ কাটা দেখছিলাম। তো এখানে মাছগুলো কাটা প্রায় শেষ। এখন মাছগুলোকে কিন্তু তারা মশলা মেখে নিবে। তো এখানে একটু লবণের গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে মাছগুলোকে মেখে নিল। সাথে আমরা বেগুনও নিয়েছিলাম। সবকিছু মেখে নেওয়ার পর এখন এগুলোকে ভেজে নিবে। আর আমরা যে সরিষার তেলটা নিয়েছিলাম সেটা দিয়ে কিন্তু এখন আমাদেরকে মাছগুলো ভেজে দিবে। আর ফ্রেশ তেল দিয়ে মাছ ভাজলেও কিন্তু খেতে খুব ভালো হয়। আগে তো দেখা যেত এক তেলের মধ্যেই তারা বারবার মাছ ভেজে দিত, কিন্তু এখন কিন্তু এটা নিয়ম করেছে যে যে যার পছন্দ মতো তেল দিয়ে ভাজতে পারবে। আর এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এখানে কিন্তু আমি একটু ভিডিও করার জন্য মাছ ভাজছিলাম, যদিও আমি একটা মাছ উল্টাতে পারিনি, অনেক কষ্টে একটা মাথা উল্টিয়েছিলাম, কারণ এত বড় কড়াইতে তো আমাদের অভ্যাস নেই। তো এখানে প্রথমে মাছের লেজগুলো ভেজে দিয়ে দিল এগুলোকে ভর্তা বানানোর জন্য। তো এখানে এই ভাইয়াটা এখন ভর্তা বানিয়ে নিচ্ছিল। তো উনি খুব সুন্দরভাবে মাছের কাঁটাগুলো পরিষ্কার করে নিল। ইলিশ মাছের লেজে অনেক পরিমাণ কাঁটা থাকে, এগুলো বাছতে কিন্তু খুবই ঝামেলা, কিন্তু উনি খুব সুন্দরভাবে মাছের কাঁটাগুলো বেছে আমাদের ভর্তাটা এখন বানিয়ে দিচ্ছিল। ভর্তাটা খাওয়ার সময় কিন্তু আমরা একটা মাছের কাঁটাও ভর্তার মধ্যে পাইনি, এতেই বোঝা যায় তারা কিন্তু খুব সুন্দরভাবে ভর্তাটা বানায়। তো এদিকে আমাদের ভর্তাটাও বানানো হয়ে গেছে। লাস্টে একটু মাছ ভাজার তেল দিয়ে দিয়েছিল, আর এটা দেওয়ার কারণে কিন্তু ভর্তার স্বাদটা দ্বিগুণ হয়ে গিয়েছিল। খুবই ভালো হয়েছিল ভর্তাটা। এইদিকে সাইফান একটু পানি খাবে, সে এসে আমাকে পানি দেখাচ্ছে। সাইফানকে পানি খাওয়ানোর পর আমি এইদিকে খেয়াল করলাম এখানে কিন্তু আরো অনেক আইটেমই ছিল, সাথে অনেক ধরনের ভর্তাও ছিল। কিন্তু আমরা যেহেতু আজকে ইলিশ ভাজা খেতে এসেছি, আমরা অন্য কোনো আইটেম কিন্তু খাবো না। আমরা শুধু ইলিশ ভাজা, বেগুন ভাজা আর ভর্তাই খেয়েছিলাম। আর এখানে এখন আমরা খেতে বসে গেলাম। মাছগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছিল, এখন তারা খাবারগুলো পরিবেশন করছিল। গরম গরম ভাজা ইলিশ মাছের থেকে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসছিল। তো এইদিকে এখন আমি খেতে বসে পড়লাম। তো ফার্স্ট টাইম এখন একটু ভাত নিয়ে নিলাম, নিয়ে এখন আমি একটা মাছ নিয়ে নিব। আর মাছ ভাজাটা কিন্তু দারুণ হয়েছিল, এত সুন্দর একটা ফ্লেভার আসছিল। ইচ্ছে করছিল মাছটা এমনিতেই খেয়ে নিই, ভাত লাগবে না, ভাত ছাড়াই খাওয়া যাবে। তো এখন আমি একটু ভর্তা নিয়ে নিলাম, আর এখানে একটা মাখা সালাদ করেছিল। লাস্টে একটা বেগুন ভাজা নিয়ে নিলাম। আর আমার সবগুলো খাবারই কিন্তু নেওয়া হয়ে গিয়েছিল, আর প্লেটটাকে কিন্তু খুব সুন্দরভাবে আমি সাজিয়ে নিয়েছি। তো ফার্স্টে এখন আমি একটু ইলিশ ভাজা খেয়ে দেখবো। আর ইলিশ ভাজাটা খেতে কিন্তু এক কথা অসাধারণ ছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে গরম গরম মাছ ভাজা। ইলিশ মাছের লেজ ভর্তাটা খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আমি বাসায় এভাবে বানিয়ে দেখেছি, কিন্তু তাদের মাছ ভাজাটা আসলে একটু বেশিই মজা হয়। আর মাখা সালাডটা কিন্তু খুবই ভালো হয়েছিল, কিন্তু বেগুন ভাজাটা বেশি একটা ভালো হয়নি। আমার মনে হয় বেগুন ভাজার বেগুনটা তারা সকালেই কেটে রেখেছিল, আর বেগুনটা এই জন্য একটু শুকিয়ে গিয়েছিল, এজন্যই বেগুন ভাজাটা খেতে ভালো লাগেনি। তো যাই হোক, এই দিকে এখন আমি একটু ডাল নিয়ে নিলাম। এখানটা ভুনা ডাল ছিল, ডালটাও কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। আর সবকিছু মিলিয়ে কিন্তু আজকে আমাদের খাবারটা ভালোই লেগেছে। বিশেষ করে যেটা খাওয়ার জন্য এসেছিলাম ইলিশ ভাজাটা, সেটাই কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম। আশা করি সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।